আজকে একটু আনারকলির পছন্দ মতন কাঁকড়া রান্না করে দেব। আর এইভাবে যেভাবে আজকে রান্না করব এইভাবেই নাকি ওর খাইতে মন চাইতেছে। ওর পছন্দ মতন দেখছো কাঁকড়ার ডিমগুলি গরম পানিতে দিয়ে রাখছিলাম। মশলা অবশ্য সব কিছুই দিয়ে দিছি। এই যে নারকেল বাটা, কাঁচামরিচ, আদা রসুন পেঁয়াজ। হ্যাঁ এই ছিটতেছি, এদিকে আইসো না শোনা। তুমি রান্না করবে? কাঁকড়া রান্না করতেছি আর এর ভিতর যাবে শুধু আমার ম্যাজিক মশলাটা। আর সব কিছুই দিয়ে দিছি। ননি এদি গায়ে গায়ে ছিটে আসে দাদা, নাড়াও। গায়ে ছিটে আসলে আবার চোখ টুক দেখছো দেখছো। মশলাটা সুন্দর করে কষাই নেব। আনারকলি এর ভিতরে তুমি যেটা দিবা ওইটা দিয়ে দাও, কষানো হয়ে যাক। আনারকলির আজকে কাঁকড়া কি দিয়ে আমি রান্না করে দিলাম, আন্টিরে কমেন্টস করে জানাও কাঁকড়ার ভিতরে আজকে আমি কি কি দিছি। দেখছো মশলাটা কষানো হয়ে গেছে, কাঁকড়া দিয়ে দিব। ভালো করে একটু মিলিয়ে নিব। দাঁড়াও এর ভিতরে ম্যাজিক মশলাটা দেইনি, এখন দিব। এই যে পানি দিয়ে দেব। আমি এমনভাবে মশলাটা কষাইছি যাতে কাঁকড়া দিয়ে আর আমার কিছু করতে হবে না, কারণ কাঁকড়াটা এমনিও একদম ওই যে খোসা পাল্টায় কাঁকড়া, এই কাঁকড়া গেলেই মনে হয় নরম চিংড়ি মাছের মতন। ঝোল দিয়ে দেব। এই যে দেখো আন্টির কাঁকড়া কত সুন্দর, গরু গোশের মতন মনে হইতেছে। হ্যাঁ ওই যে দেখো যখন ঢুকছে তখন তো মনে হইতেছে কাঁকড়া। আর একটু মাখো মাখো হবে, তাই না? হ্যাঁ এই যে আমার কাঁকড়া রান্না হয়ে গেছে। এখন ভেন্ডি ভাজিও করছি, মুগ ডাল ডিম লাউ দিয়ে রান্না করতেছি। এখন একটু বাগার দেব। পাঁচফোড়ন দিলাম 2 চামচ, মরিচ, কালো জিরা, বাড়তি কালো জিরাও দেবো 1 চামচ। রসুন দিয়ে তাড়াহুড়ার মধ্যে যা হয়। এই যে বাগার দিয়ে দিলাম, সুন্দর ডিম দিয়া নিরামিষ লাউ। দাও ডিম দাও। একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে নিরামিষ। এবার আরেকটু ঢাইকা দিব। এই যে থাকবে। এবার এই যে কাঁকড়া রান্না হয়ে গেছে। এবার হচ্ছে লাউ রান্না শেষ হয়ে গেছে, সব কিছু রান্না শেষ। এখন হচ্ছে বান্ধবীর জন্য বাড়ি ভরতেছি কাঁকড়া। আনারকলির প্রাণের বান্ধবী।
আমার মেয়ে রিমি, তার জন্য আমাদের ফুফি। ওদের ফুপি, বুঝছো? পাও গিলি গেল কই? বারান্দায় যাই দেখ, তাই কইছি। আপা দেখি হইতেছিলাম। কইছি বারান্দায় যা, তাই। সবাই দিতে দেবো আবার না? এই যে আমার বান্ধবী আসছিল, জ্বর বাতাস তুললে এখন চলে যাইতেছে। আইসা 2 মিনিটও বসতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ